দলের চরম বিশৃঙ্খলার মধ্যে জোটসঙ্গী আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা জাতীয় পার্টির। রাজনৈতিক দল হিসেবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে বলছে আওয়ামী লীগ। তাদের উপর আমরা আস্থা হারিয়ে ফেলি, যেমন জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে আমরা তাদের সঙ্গে ভবিষ্যতে নাও থাকতে পারি। তারা কাদের সাথে জোট বাঁধবে বা একা নির্বাচন করবে না কিভাবে নির্বাচন করবে সেটা তাদের উপর নির্ভর করে। বিভিন্ন দাবিতে রাজধানীর ওয়ারীতে বিএনপির সমাবেশ। বিরোধীদের নির্মূল করতেই পুলিশকে ব্যবহার করছে সরকার, অভিযোগ নেতাদের। বিরোধী দলকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সরাসরি তাদের সঙ্গে সহযোগিতা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 5টা দিকে আসছি, তারপর 35 নম্বর সিরিয়াল হবে। আজ না কাল এরকম করতে করতে এখন আমি কিন্তু ভর্তি করাইতে পারি না রোগী। কামের মানুষ এখানে চিকিৎসা করার ক্ষমতা নাই। কাঙ্ক্ষিত চিকিৎসার আশায় রাজধানীমুখী রোগী। হাসপাতালে দীর্ঘ লাইনে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। পরীক্ষা করাতে ঘুরতে ঘুরতে দিন পার। ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ। কর্পোরেট সিন্ডিকেটে আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। ডিম ডজনে বেড়েছে 20 টাকা। আটা ও চালের দামও বাড়তি। দর বেঁধে দেওয়ার নেই কোনো উদ্যোগ। আরও সময় চান বাণিজ্যমন্ত্রী। সাগরের বাতাস থেকে হবে বিদ্যুৎ। চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় বসছে উইন্ড টারবাইন। আলোকিত হওয়ার পথে দ্বীপ উপজেলা হাতিয়াও। এ মাসেই চালু 15 মেগাওয়াট প্ল্যান্ট। দলের মধ্যে যখন চরম বিশৃঙ্খল অবস্থা, ঠিক তখনই 14 বছরের জোটসঙ্গী আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আর ইভিএমকে কারচুপির মেশিন আখ্যা দিয়ে বলেন, এই মেশিনের নির্বাচনে জাতীয় পার্টি যাবে কিনা সেটা ভেবে দেখা হবে। শুক্রবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সম্মেলনে কথা বলেন তিনি। জাতীয় পার্টিতে ভাঙা গড়ার খেলা থামছেই না। দলীয় কোন্দলে নতুন মাত্রা যোগ করেছে মশিউর রহমান রাঙার বহিষ্কারাদেশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করার পর থেকে চলছে নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, অভিযোগ আর পাল্টা অভিযোগ। এছাড়া দেবর ভাবির দ্বন্দ্বে 9 বারের মতো দল ভাঙনের মুখে। দলের মধ্যে যখন চরম বিশৃঙ্খল অবস্থা, ঠিক তখন 14 বছরের জোটসঙ্গী আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিরোধিতা করেছেন ইভিএমের। আগামী নির্বাচনে দলটি এককভাবে অংশ নেবে নাকি অন্য কোনো জোটে ভিড়বে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে গুঞ্জন আছে বিএনপির সঙ্গে আলোচনা করছে দলটি। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে এখন নাই। দেশ ও জনগণের স্বার্থে সত্যিকার কথা আমরা তুলে ধরতে চাই, এবং যদি আওয়ামী লীগ সত্যিকার কথা ভালো কাজ করে তাহলে আমরা তাদের সঙ্গে অতীতে ভবিষ্যতে থাকবো যেমন অতীতে ছিলাম। আর যদি তাদের উপর আমরা আস্থা হারিয়ে ফেলি, যেমন জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে আমরা তাদের সঙ্গে ভবিষ্যতে নাও থাকতে পারি। শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে জিএম কাদের আরও জানান, যে যত বড় নেতাই হোক শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়। আমাদের দলের দলীয় শৃঙ্খলা, দলীয় রীতিনীতির বাইরে যারা যাবেন, যত বড় নেতাই হন এবং যত প্রভাবশালী হন, যত বিত্তশালী হন, যত ধরনের তার ক্ষমতা থাকুক, আমরা সেটাকে তোয়াক্কা করব না। আমাদের লক্ষ্য দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করা, এবং তার ফলে কেউ বাধা সৃষ্টি করলে সেই বাধাকে আমরা উড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেয় জাতীয় পার্টি। বিএনপি নির্বাচন বর্জন করলে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে 10ম সংসদ নির্বাচনে অংশ নেয় তারা। সরকারের পাশাপাশি সংসদে ভূমিকা পালন করে বিরোধী দলের। একাদশ সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও বিএনপি অংশ নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থেকে যায় জাতীয় পার্টি। দেশ ও জনগণের কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার জাতীয় পার্টির আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। জোট থেকে বের হয়ে যাওয়ায় বিচলিত নন বলেও জানান তারা। বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ নেতারা বলেন, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নিতে চায় না দলটি। নির্বাচনের বাকি এখনো 15 মাস। রোডম্যাপ ঘোষণা হয় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার দাবি সহ নানা ইস্যুতে রাজপথে আন্দোলন করছে বিএনপি। তাদের হুঁশিয়ারি, দাবি না মানলে হতে দেওয়া হবে না নির্বাচন।
মুষ্টিমেয় হলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির সঙ্গে একমত নয় দেশের মানুষ। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন হবে বলেও জানান নেতারা। জীবনের যে সমস্ত দিকগুলো শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম একথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের কফিনের শেষ পেরেকটা কিন্তু বিএনপি পুঁতে দিয়েছিল তখন। আজকে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই। আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের চেহারা দেখেছি, রূপ দেখেছি, কাজে এখন আর মানুষ ওই তত্ত্বাবধায়ক সরকারের কথা চিন্তাই করতে পারে না, সেই সরকারে আর ফিরে যেতে চায় না। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম মনে করেন, নেতৃত্ব সংকট ও নিজেদের প্রতি আস্থাহীনতার কারণেই নির্বাচনে অংশ নিতে চায় না দলটি। তাদের দলের আভ্যন্তরীণ নেতাকর্মীদের ভিতরে যে হতাশা এবং নেতৃত্বের প্রতি নেতাকর্মীদের যে অবিশ্বাস, সন্দেহ, এটা দূর করা আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন। জাতীয় পার্টির জোট ছাড়ার বিষয়টি জানতে চাইলে নেতারা বলেন, জোটে থাকা না থাকা একটি দলের নিজস্ব সিদ্ধান্ত। কথা বলার অধিকার সকল রাজনৈতিক দলের আছে। দিন শেষে কি হয় সেটা তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারা কাদের সাথে জোট বাঁধবে বা একা নির্বাচন করবে না কিভাবে নির্বাচন, সেটা তাদের উপর নির্ভর করে। তবে এখনই জাতীয় পার্টির এই সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়ার সময় আসেনি বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। সেই সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। একতরফা নির্বাচনের জন্য সরকার রাজনীতির মাঠ শূন্য করে বিরোধী দলের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজপথেই ফয়সালার হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, সরকার পতনে কঠোর আন্দোলনে যাবে বিএনপি। স্লোগানের প্রতিবাদ মিছিলে জনসমাগম দেখানোর চেষ্টা, নানা দাবিতে বিক্ষুব্ধ অবস্থান ঢাকার দক্ষিণে ধোলাইখালে। নারিন্দার প্রধান সড়কে লোকে লোকারণ্য। মহানগর দক্ষিণ বিএনপির প্রতিবাদ সমাবেশ এক পর্যায়ে রূপ নেয় মহাসমাবেশে। মহানগর বিএনপির সূত্রাপুর, গ্যান্ডারিয়া, ওয়ারি, কোতোয়ালি ও বংশাল থানা বিএনপির প্রতিবাদ সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীনদের নির্দেশে বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে পুলিশ। তারা নাকি খেলতে চায়, আমরা তো রাজি আছি। কি ভাই রাজি আছেন না খেলায়? আমরা তো রাজি আছি। হাসিনার পতন না হওয়া পর্যন্ত, তত্ত্বাবধায়ক না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের মাধ্যমে খুব শিগগিরই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে। কারণ আওয়ামী সন্ত্রাসীরা এই জনতার স্রোতে ভেসে যাবে, এদের নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কেউ রেহাই পাবেন না। অনেকে বলছে পালিয়ে যাওয়ার কথা, তো বিদেশে পালিয়ে যায়, এখন আর কোনো রক্ষা পাওয়ার সুযোগ নাই। এর আগে শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, একতরফা নির্বাচনের জন্য রাজনীতির মাঠ শূন্য করতেই সরকার পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আওয়ামী লীগ আবারও গত দুইটা নির্বাচনের মতো এবারও একটা নির্বাচন করতে চায়। বিরোধী দল যেন নির্বাচন করতে না পারে তার জন্য তারা বিরোধী দল মুক্ত করতে চায়। পুরোপুরিভাবে উস্কানি দিয়ে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি করা, দেশের সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করা, বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই তারা এই কাজগুলো করছে। রাজধানীর মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে 18 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেন বিএনপি মহাসচিব। সন্ত্রাসী হামলা করে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কর্পোরেট সিন্ডিকেটের কারণে আবারও অস্থির হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। গেল 15 দিনে ডিম ডজনে বেড়েছে পাইকারিতে 20 টাকা, প্যাকেটজাত আটা ময়দা কেজিতে 10 টাকা আর 50 কেজির চালের বস্তায় বেড়েছে 150 টাকা। ঘোষণার 2 সপ্তাহেও দাম এখনও বেঁধে দিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। এই সুযোগ কাজে লাগিয়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান সিন্ডিকেট করে আবারও অস্থির করছে নিত্যপণ্যের বাজার। এই অবস্থায় দাম বেঁধে দিতে আরও সময় চাইলেন মন্ত্রী। গত 30 আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে 15 দিনের মধ্যে চাল, ডাল, আটা, ময়দা ও ডিম সহ 9টি পণ্যের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। ওই ঘোষণার 17 দিন পার হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে বাজারে দামের ঊর্ধ্বগতি থামছে না। পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে গত 15 দিনের ব্যবধানে চালের বস্তায় 150 টাকা পর্যন্ত দাম বেড়েছে। পাইজামটা আর কি, যেটা আগে আপনার 2300-2200 টাকায় কিনছি, রিসেন্টলি কিছুদিন আগে 2500 টাকাও কিনছি, প্রায় 200-250 টাকা বাড়তি দিয়ে নিয়ে যাইতেছে। 20% ট্যাক্স বসাইছে কইয়া 28 চালে প্রতি কেজি 2 টাকা করে বাড়াইছে, তারপরে মিনিকেট চালে 1 টাকা করে বাড়াইছে। উৎপাদন স্থলে সঠিক মনিটরিং করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে যাতে সাপ্লাইয়ের ব্যবস্থাটা থাকে।
কর্পোরেট প্রতিষ্ঠান ও পাইকারদের যোগসাজশে আবারও অস্থির ডিমের বাজার। 15 দিন আগে 115 থেকে 120 টাকা ডজনের ডিম এখন বিক্রি হচ্ছে 140 টাকায়। 140 টাকা চাচ্ছে যে ডিমটা, ওটা আমাদের 120 টাকা বা 25 টাকা নিচ্ছে। আজকে আলাদা যে রেট দেয় রেট বেচতাম, দাম কমাইলে কমাই দিই, আর বাড়লে বাড়াই দিই। 2 কেজির প্যাকেটজাত আটার দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। 15 টাকা বেড়ে 2 কেজি ময়দা বিক্রি হচ্ছে 148 টাকায়। কেজিতে চিনির দামও বেড়েছে 2 টাকা। কোম্পানিকেও যারা নিয়ন্ত্রণ করবো, কোম্পানির নিয়ন্ত্রণে তারা, কোম্পানি তাকে নিয়ন্ত্রণে না, এই জন্য এই বাজারের নিয়ন্ত্রণ নাই। আর বাজারের হজ বড় অবস্থা নিরসনে আরো 7 দিন সময় চাইলেন বাণিজ্য মন্ত্রী। 15 দিন সময় দিয়েছিলাম, কিছুটা হয়েছে, কিছুটা আরো হয়তো 7 দিন লাগবে সময়। এর মধ্যে 9টা জিনিস, 9টা পণ্য আমরা একটা দাম ফিক্স করে দেবো, যেটা নিত্য প্রয়োজনীয় আমাদের। তাহলে কিন্তু এই ধরনের সুযোগ নেওয়া কমে যাবে। নতুন করে ব্রয়লার মুরগির যৌক্তিক দাম বেঁধে দেওয়ার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সুযোগ নেওয়া কমে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাঙ্ক্ষিত চিকিৎসার আশায় রাজধানীমুখী গ্রামাঞ্চলের রোগী চিকিৎসা পেতে বাধ্য হয়ে তাই ছুটতে হচ্ছে বিশেষায়িত হাসপাতালে, আর সেখানেও সক্ষমতার তুলনায় বাড়তি চাপ। সে কারণে অপেক্ষার প্রহর গুনতে হয় ভোর থেকেই, আবার পরীক্ষা করাতেও লেগে যায় দিনের পর দিন। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন ঢেলে সাজাতে হবে পুরো ব্যবস্থাপনা। স্বাস্থ্য বিভাগ বলছে বিশেষায়িত সরকারি হাসপাতালে পরিসর বাড়ছে তৃণমূল পর্যায়েও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। সারি সারি এসব বোতল, ছাতা, ব্যাগ প্রতিনিধিত্ব করছে এক একজন রোগীর। টিকিট বিক্রি শুরুর কথা সকাল 8টায়, কিন্তু ভোরের আলো ফোটার আগেই হাসপাতালে ভিড় করে প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন গাজীপুরের মোমেনা খাতুন, খুলনার শিউলি আক্তার কিংবা কুমিল্লার ওয়াজিউল্লাহর মতো দেশের নানা প্রান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা। এমন দৃশ্য চোখে পড়ে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। আর এটিই যেন দেশের বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীর বিপরীতে চিকিৎসা ব্যবস্থাপনায় সীমাহীন সীমাবদ্ধতার প্রকৃত চিত্র। ভোরবেলায় ফজরের আজান দিয়েছে, পরে বাইরে এসেছি। 5টা দিকে আসছি, তারপর 35 নম্বর সিরিয়াল হবে। 8টা বাজে এখানে আসলে প্রায় 200 লোকের পিছনে পড়ে সিরিয়াল। দেরি হয়ে গেলে ডাক্তার দেখাতে পারবো না, এই জন্য আমরা সকালে ভোরবেলায় এসে ফাইলটা জমা দিচ্ছি। তো যদি নোয়াখালীতে এরকম ব্যবস্থা কিছু হয় তাহলে তো আর ঢাকাতে আসা লাগে না, কষ্ট করা লাগে না। মেডিকেল কলেজ, সাধারণ কিংবা বিশেষায়িত, রাজধানীতে সব ধরনের হাসপাতালের গল্পটা প্রায় একই। দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের উপচে পড়া ভিড় লেগেই থাকে হাসপাতালগুলোতে। চিকিৎসক দেখানো, পরীক্ষা নিরীক্ষা কিংবা হাসপাতালে ভর্তি, সব ক্ষেত্রেই অপেক্ষার প্রহরে ম্লান হয়ে পড়ে মৌলিক সেবার নিশ্চয়তা। সকাল 8টার সময় আসছি, এখন বাজে 10টা, টিকিট পাইলাম, এখন আবার ডাক্তার দেখাইতে যাবো। পরীক্ষার জন্য সারাদিন ঘুরে, পরে আবার কালকে ঘুরে আবার যায় পরশু। মানে কামের মানুষ এখানে চিকিৎসা করার ক্ষমতা নাই। এখানে যাও, ওইখানে যাও, এখানে যাও, আজ না কাল এরকম করতে করতে এখন আমি কিন্তু ভর্তি করাইতে পারি না রোগী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে আধুনিকায়ন হচ্ছে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা। পাশাপাশি দেশের 8 বিভাগে নির্মাণাধীন বিশেষায়িত হাসপাতাল ভূমিকা রাখবে স্বাস্থ্যসেবার দূরত্ব ঘোচাতে। এই লোডটা তো আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে, সেটার কাজই আমরা করছি। 4টা বিভাগীয় হাসপাতালে নিউরোসায়েন্স, অর্থোপেডিক্স, বার্ন, ক্যান্সার, কার্ডিয়াক, কিডনি ডায়ালাইসিস, এগুলো প্রায় শেষ পর্যায়ে কাজগুলো। বিশেষজ্ঞরা মনে করেন কেবল সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অনেকটাই কমিয়ে আনা সম্ভব স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা। সকাল 8টা থেকে বা 9টা থেকে 2:30 পর্যন্ত আউটডোর হবে না, এটা সারাদিন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অনেক বড় আকারে দাঁড় করাতে হবে। এটা শুধু যে বেড আকারে আমরা 50 বেড বা 100 বেড বলি তা নয়, বরঞ্চ এইভাবে বলতে চাই যে এই উপজেলার যত মানুষ আছে তাদের যে স্বাস্থ্য চাহিদা তার 80% যেন উপজেলায় ভালোভাবে পূরণ হয়। একই সঙ্গে আনুপাতিক হারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাড়ানো ও দক্ষতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্থগিত করা হয়েছে যশোর শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা। গতকাল নড়াইলে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। তবে শনিবার যথাসময় হবে বাংলা দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষা। আর এমসিকিউ পরীক্ষার পরবর্তী তারিখ আন্তঃবোর্ডের সিদ্ধান্ত পাওয়ার পর জানানো হবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার 2টি কেন্দ্র এবং লোহাগড়া উপজেলার 1টি কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে প্রথম পত্রের পরিবর্তে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করা হয়।
জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ সাশ্রয়ে সোলারের পর এবার বায়ু বিদ্যুৎ চালু করতে যাচ্ছে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা। প্রথম পর্যায়ে একটি টারবাইনের মাধ্যমে পরীক্ষামূলক 500 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। সফল হলে আরও 10টি টারবাইন বসবে চলতি বছরেই। এ অবস্থায় সাগর উপকূলীয় কারখানায় বায়ু সুবিধা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শাখা ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম ইপিজেডের মাইডাস সেফটি নামের কারখানার ছাদে বসানো হয়েছে উইন্ড টারবাইন। সাগরের বাতাসে অনবরত ঘুরছে টারবাইনটি, আর এতেই উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। বছরে এই একটি টারবাইনের মাধ্যমে 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের পরিকল্পনা হচ্ছে আরও অনেকগুলো উইন্ডমিল বসিয়ে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম বায়ুবিদ্যুৎ এখান থেকে তৈরি করা যায়। জ্বালানি ভিত্তিক বিদ্যুতের বিকল্প হিসেবে মাইডাস সেফটি কারখানার ছাদে সোলার প্যানেল বসিয়ে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আসছিল। এবার স্থাপিত উইন্ড টারবাইন থেকে বিদ্যুৎ আসবে কারখানায়। প্ল্যান আছে যে আমাদের যে টোটাল কনজাম্পশন এটা 20% আমরা কি করতে হবে, এই উইন্ড টারবাইন থেকে কি করব, জেনারেট করব। বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূল ঘেঁষেই গড়ে উঠেছে চট্টগ্রাম ইপিজেড। তাই কারখানাগুলো যেন সাগরের বায়ু সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের বিদ্যুৎ উৎপাদন করে এই নিয়ে নির্দেশনা দিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। ছোট ছোট টারবাইনগুলো দিয়ে কিন্তু তারাও তাদের যে প্রয়োজনীয় যতটুকু বিদ্যুৎ রেগুলার ইউজের বায়ু এবং সোলারের যে বিদ্যুৎটা আছে সেটা দিয়ে তারা কভার আপ দিতে পারে। সরকারিভাবে আগে কুতুবদিয়ায় উইন্ড টারবাইন বসানো হলো, বেসরকারিভাবে এই প্রথম উইন্ড টারবাইন বসলো চট্টগ্রাম ইপিজেডে, যার একটি ইউনিটের খরচ 7 থেকে 10 লাখ টাকা, আর এর মেয়াদ 20 বছর। সোলার প্যানেলের বিকল্প হিসেবে আসছে উইন্ড টারবাইন। বাংলাদেশ হয়ে উঠতে পারে উইন্ড টারবাইনের জন্য মডেল দেশ, কারণ এ দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদী, উপকূলবর্তী রয়েছে সাগর, যেখানে বাতাস কোনো বাধা পায় না। তেমনি এই ইপিজেডে উইন্ড টারবাইন স্থাপনের মাধ্যমে নতুন একটি মডেল স্থাপন করলো। চট্টগ্রাম ইপিজেড থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দলের চরম বিশৃঙ্খলার মধ্যে জোট সঙ্গী আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা জাতীয় পার্টির। রাজনৈতিক দল হিসেবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে বলছে আওয়ামী লীগ। এরকম করতে করতে এখন আমি কিন্তু ভর্তি করাইতে পারি না রোগী। কামের মানুষ এখানে চিকিৎসা করার ক্ষমতা নাই। কাঙ্ক্ষিত চিকিৎসার আশায় রাজধানীমুখী রোগী হাসপাতালে দীর্ঘ লাইনে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। পরীক্ষা করাতে ঘুরতে ঘুরতে দিন পার, ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।